আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে রেসিপি হচ্ছে খুব কম সময়ে কিভাবে অনেকগুলো কেক তৈরি করা যায় সেই রেসিপি। তো আমি এখানে এই কেকটা তৈরি করার জন্য 2 কাপের মতো আটা নিয়েছি এবং দিয়ে দিলাম একটি ডিম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, চিনি দিয়ে দিলাম, চিনিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এবং দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে গুঁড়া দুধ আপনারা চাইলে আরও বেশি করে দিতে পারেন। দিয়ে দিলাম ফুড ফ্লেভার, সুন্দর ঘ্রাণ আসার জন্য। দেখেন কীরকম পেকেছে কলা। এইরকম পাকা কলা ফেলে না দিয়ে আপনারা এরকম কেক তৈরি করতে পারেন। তো এখন দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ চা চামচের একটু বেশি। তো সবগুলো উপকরণ মাখিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন যে কীরকম আঠালো হয়েছে। তো আর একটু ঘন করে নেওয়ার জন্য দিয়ে দিলাম আরও কিছু আটা। এখন ঘন একটা ডো তৈরি করে নিব। আর এইভাবে কিন্তু অনেকগুলো কেক একসাথে তৈরি করা যায়। দেখেন এইরকম ঘনত্ব হয়েছে। তো এখন একটি পিঁড়িতে আমি কিছু শুকনো আটা নিয়ে এই কেকের ডো অল্প পরিমাণে নিয়ে বেলে নিচ্ছি। আর এইভাবে কেক তৈরি করে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। একটি নকশা কাটা নিয়ে আমি পছন্দ মতো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন এই কেকটা। তো এখানে আপনারা চাইলে গোল গোল করে নিতে পারেন বা ফুল নকশা কাটা তৈরি করতে পারেন। এই নকশার ডিজাইন করে কেকটা তৈরি করতে পারেন। এখন কেকের অতিরিক্ত এই বেটারটা তুলে নিচ্ছি। অতিরিক্ত বেটার দিয়েও কিন্তু আমি আরও কেক তৈরি করে নেব। আর এরকম নকশা কাটার কেক ছোট বাচ্চারা তো অনায়াসে সবচেয়ে বেশি পছন্দ করবে। গরম তেলের মধ্যে এক এক করে দিয়ে আমি এই কেকগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। তবে কেকগুলো অবশ্যই ব্রাউন কালার হবে, মানে একটু ডিপ ডিপ করে ভেজে নিব। আর এই কেকটা ভিতরটা সফট হয় সাধারণত। ভাজা হয়ে আসলে তখন তুলে নিচ্ছি। দেখেন কেকগুলো ফুলে কতটা মোটা হয়েছে। হয়ে গেল। এই দেখেন বাড়িতেই অনেকগুলো কেক তৈরি করে নিলাম। আপনারাও কিন্তু এইভাবে কেক তৈরি করতে পারেন। বাচ্চারা সকল ধরনের বাচ্চারাই কিন্তু এরকম কেক পছন্দ করবে। আর